আমাদের বাংলাদেশের আলেমরা বাহির থেকে এই ডলার এবং রুপিয়া এনে দিচ্ছে আমাদের দেশকে। হিফ শেষ না করে না শেষ হলেও আগে পাগড়ি দিয়ে দেয়। ভাইয়া, কোরআন পড়লে এখন পৃথিবীর মধ্যে এখন নয়, দুনিয়া এবং আখেরাতে সবচাইতে ভালো থাকা যায় আলহামদুলিল্লাহ। ওর তো বাবা নেই, আপনারা তো মনে করছিলেন ফুল বেতন দেওয়া লাগবে, এটা মনে করছিলেন না? জি। এখন তো আসার সাথে সাথে বলছে অর্ধেক বেতন। এটা কেমন লাগছে? ভারত থেকে আমরা, আমার হিসাবে আর কি, বছরে 50,000 ছাত্র এখানে এনে পড়ানো সম্ভব। আর রায়হানকে তুমি কতদিন চিনো? 2022 থেকে। আর আমাকে যেন আল্লাহ গুনাহ মুক্ত জীবন দেয়, আপনাদের সবার কাছে দোয়া চাই। ছন্দ লিখি। আসসালামু আলাইকুম। কিও বাবা, ভারত থেকে চলে এসে আল্লাহ, কেমন আছো তুমি? সেই মালদা থেকে আইসো রে বাবা, এখান থেকেই মালা দিয়ে দিই, ধরেন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই রিসিভ করাটা দেখেছেন। আজকে আমাদের ইন্ডিয়া থেকে 33তম ছাত্র আসলো। ইন্ডিয়ার 10 প্রদেশের বাচ্চা আর রায়হান মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে ব্যতিক্রম হলো, আজকে ভারত থেকে একজন বাবাহারা এতিম সন্তান আমার কাছে এসেছে, যাকে এতিম হিসেবে আমি গ্রহণ করব। এটা দেশ হোক বিদেশ হোক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এতিম আসলে তার আশ্রয়স্থল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইনশাআল্লাহ। পিতামাতা 2 জন মারা গেলে সম্পূর্ণ ফ্রি পড়াবো, একজন মারা গেলে অর্ধেক ফ্রি পড়াবো ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা, সেটা করছি। 230 জন পার হয়েছে আলহামদুলিল্লাহ। আমি 1000 এতিম আমি পড়াবো ইনশাল্লাহ। আজকে আমাদের মাঝে মালদা থেকে যে ছেলেটি এসেছে অলরেডি ভর্তি সম্পন্ন হয়েছে। আমরা এই তার ভর্তির কার্ড, এখানে আমি তার বাবার মৃত্যু সার্টিফিকেট, এই যে দেখেন ভারতের, বাংলাদেশেরটা দেখেছেন, আজকে একটু ভারতের মৃত্যু সার্টিফিকেট দেখেন। এটা ভারতের মৃত্যু সার্টিফিকেট আলহামদুলিল্লাহ। আমার মনে হয় কোনো মাদ্রাসায় এরকম ভারতের মৃত্যু সার্টিফিকেট হলো সন্তান হয়তো 2-1টা আছে, তবে আমরা আপনাদেরকে প্রুফ দেখাতে পারলাম আলহামদুলিল্লাহ। এবং এতিম ছেলেকে আমরা অল্প টাকায় আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। এটা বার্থ সার্টিফিকেট, ইন্ডিয়ার বার্থ সার্টিফিকেট। এটা হলো আধার কার্ড। এটা আপনারা যারা ইন্ডিয়া সম্পর্কে ধারণা নেই তারা একটু জেনে নেন, আধার কার্ড বলে এটাকে। এটা আধার কার্ড। এটা হলো তার মায়ের আধার কার্ড। এটা তার বাবার আধার কার্ড। এটা অর্থাৎ আমরা সকল প্রুফ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা তার পাসপোর্টের ফটোকপি, এই তার পাসপোর্ট, কালো পাসপোর্ট, 1 বছরের ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ প্রথমেই। এটা তার মায়ের পাসপোর্ট। আর তার দুলোভাই এটা আসছে, যেহেতু তার বাবা নাই, দুলোভাই তাকে দেওয়ার জন্য এসেছেন। এবার একটা মজার বিষয় হলো, একটা বিষয় আমি দেখাই। এই যে আমার হাতে দেখতেছেন, এটা ইন্ডিয়ান টাকা, এটা ইন্ডিয়ান 500 টাকার নোট ইন্ডিয়ান। আমি যে বলি যে আমাদের কোরআনের মাদ্রাসাগুলো এখন বাহির থেকে রুপিয়া ডলার আসার মাধ্যম, শুধু যে আমরা শ্রম দিতে যাই বিদেশে টাকা আনি এরকম না। এখন আমাদের বাংলাদেশের আলেমরা বাহির থেকে এই ডলার এবং রুপিয়া এনে দিচ্ছে আমাদের দেশকে। আমার এখানে 32 জন, এই 33 জন, এরা সবাই 10,000, 8,000, 12,000 টাকা করে এনে রুপিয়া এনে এখানে দেয়। একটু দেখবো আমরা কত রুপিয়া এখানে আছে। এটা 500 টাকার নোট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, অর্থাৎ 15,000 রুপিয়া। এখানে 15,000 রুপিয়া আছে। আমি একসাথে 15,000 রুপিয়াই প্রথম দেখলাম, আগে দেখি নাই, আপনারাও হয়তো অনেকে দেখেন নাই।
তো এখানে তার অর্ধেক বেতন, অর্ধেক ভর্তি ফিস এখানে আছে। আমি যেটা বলতে চাই সেটা হলো যে শুধু অনেকে বলে যে কোরআন পড়লে কি খাবে বা কোরআন পড়ে কি করবে। ভাইয়া, কোরআন পড়লে এখন পৃথিবীর মধ্যে এখন নয়, দুনিয়া এবং আখেরাতে সবচাইতে ভালো থাকা যায় আলহামদুলিল্লাহ। কোরআন পড়লে এখন বিদেশ থেকে মানুষ এসে এখানে এসে পড়ে এই কোরআনের কারণে আলহামদুলিল্লাহ। এটা আমরা ওয়ান রেকর্ড বলছি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া দিবেন। এখন আমি একটু আমাদের যে ছাত্র তার সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আরে বাবা, বসেন। তোমার নাম কি? সাহাদ মাসউদ। সাদ মাসউদ। মাসউদ। মাসউদ, আচ্ছা। তোমার আব্বুর নাম কি? সাজিদ বিশ্বাস। সাজিদ বিশ্বাস। মায়ের নাম কি? নুসরা বিবি। নুসরা বিবি। তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম সুজাপুর। সুজাপুর। আর তোমার পোস্ট? সুজাপুর। সুজাপুর। থানা? কালিয়াচক। কালিয়াচক। জেলা? মালদা। মালদা। আর বিভাগ? ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা। তোমার পিন নাম্বার কত? 732206। আচ্ছা আচ্ছা। তুমি ভালো আছো? জি। তোমার হাসি তো অনেক সুন্দর। বাংলাদেশ, কেমন আছেন? বাংলাদেশে এই প্রথম আসছো না এর আগেও আসছো? প্রথম। এই প্রথম আসছো। কেন আসছো? কোরআন শিখতে। কোরআন শিখতে। জি। আচ্ছা আচ্ছা। আর রায়হানকে তুমি কতদিন চিনো? 2022 থেকে। 2022 থেকে? 22, 23, 24, 25, 26, 5 বছর ধরে চিনো। জি। এখানে কি তুমি আসতে চেয়েছো না তোমার মা? আমি আসতে চেয়েছি কতদিন ধরে আসতে চাও? 2022 থেকে। 2022 থেকেই? আচ্ছা। তুমি ওই সবাই বলে ওখানে যেতে পারবে না, কেন? জানি না। তুমি ওইখানে কোথায় পড়েছো? আমি ওখানে কলকাতায় পড়তাম। কলকাতায়? হুম। ওইখানে কি পড়েছো? ওখানে হিফজ বিভাগ পড়েছি। কয় পারা হিফজ পড়েছো? ওখানে 6 পারা হিফজ পড়েছি, 5 পারা মানে দৌড়া করেছি। মানে 6 পারা হিফজ হয়েছে তোমার? জি। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা ওর একটু পড়া শুনি। 6 পারা যেহেতু হিফজ পড়েছে, আমরা একটু পড়া শুনি, একটু দেখেই শুনি আমরা। নাজেরাটা কেমন আছে আমরা একটু দেখে আসি আগে। নাজেরাটা কেমন আছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءهم من الأنباء ما فيه مزدجى. حكمة بالغة فما تغني النذور. পড়ো, সামনে পড়ো। فتول عنهم يوم يدعو الدال إلى شيء নুকুরা। সামনে পড়ো। خشوشا যারা এই ভিডিওটি দেখবেন, আমি সবাইকে বলছি, এটা শুধু ইন্ডিয়া এরকম নয়, বাংলাদেশেও শত শত মাদ্রাসায় এখন বাচ্চারা পড়ছে, 10 পারা হিফজ হয়ে যাচ্ছে, নাজেরা বের করে দিলে অন্য জায়গায় তারা পড়তে পারতেছে না। এই যে বাচ্চাটা আপনারা পড়া শুনেছেন, সে 6 পারা হিফজ করেছে, তাকে 27 নাম্বার পারা থেকে পড়তে দিয়েছি। সে একদম অশুদ্ধ পড়েছে, একদম উচ্চারণ করতে পারে না। আমার সকল মুহতামিমদের কাছে এবং শিক্ষকদের কাছে আমার করজোড়ে মিনতি থাকবে যে নাজেরা পরিপূর্ণ কমপ্লিট না করে কোনোভাবেই বাচ্চাদেরকে হিফজে দিয়েন না। বাচ্চাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে একদম। এই বাচ্চার যে কণ্ঠ আছে, এই কণ্ঠে যদি তাকে হাফেজ বানানো যায়, তাহলে সে ভারতের বিশ্বমানের একজন হাফেজ হবে। শুধু বিশ্বমান নয়, সে বিশ্ব জয় করতে পারবে, এটা আমি বলে দিতে পারি। যদি সে বিগত 3 বছর আগে আমাদের কাছে আসতো 2022 সালে, তাহলে সে এখন ভারতে বিশ্ব জয় করতে ইনশাল্লাহ। এটা আমি মানে আত্মবিশ্বাসের সাথে বলছি আলহামদুলিল্লাহ। এরকম এত প্রতিভাবান ছাত্রদেরকে ধ্বংস করার অধিকার আমাদের নেই।
এটা শুধু ভারতে এরকম নয়, আমাদের বাংলাদেশও হাজার হাজার মাদ্রাসা এরকম, শত শত মাদ্রাসা এভাবে বাচ্চাদেরকে নাজেরা ভালো না করে হিফজে দেওয়া হচ্ছে। আমাদের কাছে যারা আসতেছে, আমাদের ভুল ধরার পরে আমরা 10 পারা হিফজ তাকে কায়দায় নামাতে হচ্ছে। এই যে যেমন এই বাচ্চাকে, তাকে আমপাড়া থেকে পড়ায় আসতে হবে, অথচ হিফজ পড়ে, তাকে কায়দা থেকে পড়ায় আসতে হবে, হিফজ পড়ে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, বাচ্চাকে ভর্তি করার আগে, বাচ্চাকে নাজেরা দেওয়ার আগে, হেফজো দেওয়ার আগে আপনারা সঠিকভাবে যাচাই করেন ঠিক আছে কিনা। আপনি পারেন না, আপনি পাশের মাদ্রাসা, পাশের ইমাম সাহেব, তার কাছে বাচ্চাকে নিয়ে যে দেখান যে আমার বাচ্চা এখন নাজেরা পড়ে, দেখেন কেমন হয়েছে। যেই মাদ্রাসায় পড়ুক, এটা যাচাই করে করে তারপরে সামনে বাড়েন, তাহলে আপনার আর ক্ষতি হবে না। আব্বু, তোমার তো নাজেরা হয় না, তাহলে তুমি হিফজ পড়ো কিভাবে? আমার মানে ওরকম করে 6-7 পাড়ায় এরকম হয়ে গেছে, বলে হিফজ পড়। বাড়িতে একটা শিক্ষক এসেছিল, শিক্ষক আমার পুরো আম্মা পাড়া মুখস্থ করে দিয়েছিল। তো আর একটা মাদ্রাসায় গেছিলাম, ওখানে সবাইকে মুখস্থ করে দিয়েছিল। তো 6-7 পাড়ায় নাজেরা পড়লেও তো নাজেরা পুরো হয়ে যায় আমাদের এখানে। তো ওখানে কি 6-7 পাড়া নাজেরা পড়লে কি পুরো নাজেরা তুমি যে কোনো জায়গায় দেখে পড়তে পারো না সুন্দর করে? জি না। তাহলে তোমার নাজেরা তারা ভালো পড়ায় নেই। নাজেরা মানে হুজুররা মানে ওখানে থাকতো, নাজেরা মানে আমাদের শুনতো। এখন তোমার কাছে কি মনে হয়, এখানে কি তুমি পারবা? ইনশাআল্লাহ। আমরা ঠিক 2 মাস পরে এই সাদ মাসুদ সাহেবের একটা ভিডিও দেবো, ঠিক 2 মাস পরে আজকে থেকে। আপনারা একটু মনে রাখবেন কোডটা একটু, ঠিক 2 মাস পরে তার পড়া দেবো। তার পড়াটা শুনে আপনাদের কি মনে হয় একটু ওই ভিডিওতে বলবেন, আর এই ভিডিওতে একটু কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ। তুমি যে একা একা এখানে থাকবা, দুলো ভাই দিয়ে চলে যাবে, মা দিয়ে চলে যাবে, তোমার কাছে ভয় লাগে না? জি না। কেন? আপনি থাকলে হবে। আমি থাকলেই হবে? আমি যদি তোমাকে মেরে ফেলি? মারবো না, এরকম বিশ্বাস হয় না? আলহামদুলিল্লাহ। কেন এরকম বিশ্বাস হয়? আপনি অনেক ভালো। আমি অনেক ভালো, এটা শুনেছো না? আসার পরে তোমার কি মনে হলো? এই যে আসলা, আসার পরে তোমার কাছে কেমন মনে হলো আমাদেরকে? অনেক ভাগ্যবান। অনেক ভাগ্যবান। আচ্ছা, আমরা একটু তার দুলো ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ওর দুলো ভাই? জি। আপন বোনের জামাই? হ্যাঁ। আপনার শ্বশুর মারা গেছে কতদিন আগে? আমার শ্বশুর আমার বিয়ের আগেই 2019 সালে প্রথম দিকে। ওকে কলকাতা কোথায় পড়াতেন যে এরকম পড়াটা খারাপ? উনি প্রথমে গ্রামে পড়তো আর কি। হুম। গ্রামে বিভিন্ন মাদ্রাসা, আমাদের যেগুলো গ্রামে মাদ্রাসা আছে ওগুলোতে পড়তে পড়তে কলকাতায় বেশি দিন হয়নি, ওই 1 বছর থেকে পড়ছে। তো ওখানে 5 পাড়া ওখানে ও হিপস করেছে। ওনারা মাঠে দেখে, আমি এতটা সময় দিতে পারছি না, জন্য বিষয়টা ওনারা আমার একটু ভালো বলতে পারে। হুম। আমার এতটা মানে বলছি যেখানে পড়াইছেন সেই মাদ্রাসা এত খারাপ যে ওর পড়াটা এত খারাপ রেখে ওকে হিফজে দিল? গ্রামের মাদ্রাসাতে কি হয় যে ওখানে শুধু মুখস্থটা একটু করিয়ে দিলে বা হাফেজ গন্ধিত করে দিলে হয়ে গেল। ওরা এটা একটা টার্গেটে পড়ায়, ওই জন্য মানে নাজেরাটা ভালো করে করানো হয় না। বাংলাদেশে আসবেন এটা কতদিন আগে থেকে আপনাদের চিন্তা ফিকিরে আসছিল? ওই ওনারা মতো 2 বছর আগে থেকে বলছিল, তো পাসপোর্টের সমস্যার জন্য আসা হয়েছিল না। পাসপোর্ট আমাদের ওখানে একটু জটিল সমস্যা তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ পাসপোর্ট হয়েছে। আমরা পাসপোর্ট এখানে এসে আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আমরা আল্লাহর রহমতে এসেছি, আপনার মাদ্রাসায় বসে হতে পেরেছি, খুব ভালো লাগছে। ওর তো বাবা নেই, আপনারা তো মনে করছিলেন ফুল বেতন দেওয়া লাগবে, এটা মনে করছিলেন না? জি। এখন তো আসার সাথে সাথে বলছে অর্ধেক বেতন, এটা কেমন লাগছে আপনাদের? শুনে খুব ভালো লাগলো যে এই 3 ছেলে বাবা নেই, তো অর্ধেক বেতনে যদি লেখাপড়া হয় তো আমাদের একটু শুনে ভালো লাগলো যে অর্ধেক টাকায় লেখাপড়া হয়ে যাবে। ভারতে কি এরকম অর্ধেক নেয় এতিমদের কাছ থেকে? অনেক মাদ্রাসা আছে কিছু কিছু এতিমদেরকে পড়ায়। এই প্রাইভেট মাদ্রাসা যেগুলো, এই যে আমাদের যেটা যেরকম প্রাইভেট, কোনো কালেকশন নাই, এরকম জায়গায় কীরকম কম বেতনে অর্ধেক বেতনে এরকম নেয়? না, আমার এরিয়ার মধ্যে সেরকম নাই, ভারতে আছে অনেক কিছু, বলছে আমার জানা নাই। আচ্ছা, আমি ওর কাছে আর একটা কথা একটু জানি। তুমি বললা যে হিফজ শেষ না করে পাগড়ি দিয়ে দেয়, এটা সত্য? জি। হিফজ শেষ না করে মানে গন্তিতে উঠিয়ে নেয়, আর না শেষ হলেও আগে পাগড়ি দিয়ে দেয়। এটা শুধু এই যে বললো যে হিফজ শেষ না করাও পাগড়ি দিয়ে দেয়, এটা শুধু ভারতে এরকম নয়, বাংলাদেশও শত শত প্রতিষ্ঠানে এই কাজগুলো করতেছে, যে হেফ শেষ না করে পাগড়ি দিয়ে মাদ্রাসার সুনাম দেখায়। এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো যারাই করবে তারা বাচ্চার অপূরণীয় ক্ষতি করে দিবে। মেহেরবানি করে আপনারা এরকম যদি দিতে চায়, আপনার সন্তানকে কোনোভাবেই সেখানে রাখবেন না। সে মাদ্রাসা যত ভালো হোক সেখানে রাখা যাবে না। আমরা একটা বিস্ময়কর একটা পরিবর্তন এনেছি
আর রায়হান মাদ্রাসার লেখাপড়া দিয়ে। আমাদের স্লোগান ছিল শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, আদর্শিক মাদ্রাসা। আমরা এটাই সফল হয়েছি প্রায়, আলহামদুলিল্লাহ 95% সফল, 5% এখনও একটু শারীরিক শাসন আছে, শিক্ষকরা অনেক সময় করে ফেলায়। আর এই সুঘ্রাণে শত শত হাজার হাজার ছাত্ররা আমাদের এখানে আসতেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে বাহির থেকে ছাত্ররা আসতেছে, এটা আমরা যদি আরও ভালো পড়াতে পারি সবাই মিলে, তাহলে ভারত থেকে আমরা, আমার হিসাবে আর কি, বছরে 50,000 ছাত্র এখানে এনে পড়ানো সম্ভব। 50,000 ছাত্র যদি আমাদেরকে 10,000 করে টাকা দেয়, তাহলে আপনি একটু গুণন করে দেখেন যে কত রুপিয়া, কত কোটি কোটি রুপিয়া বাংলাদেশে আসবে শুধু এই ছাত্র দিয়ে। সুতরাং সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে যদি আমার এই ভিডিওটা সরকার কাছে পর্যন্ত যায়, যে শুধু বিশ্ববিদ্যালয়ে ছাত্র আসলে সহযোগিতা করেন তা না করে আমাদেরকেও করেন, আমাদেরকে ভিসা প্রসেসটা সহজ করে দিন, তাদের এখানে আসার ভিসা প্রসেসটা সহজ করে দেন। তাহলে আমরা আপনাদেরকে, আমাদের দেশকে আরও অনেক উপরে নিতে পারবো ইনশাল্লাহ। আমরা কোরআন দিয়ে বিশ্বজয় করতেছি আলহামদুলিল্লাহ। সৌদি আরব আমরা টানা এবছরও আমাদের ছাত্র আর রায়হান মাদ্রাসা সৌদি আরব বাইতুল্লাহর মধ্যে, কাবা শরীফের মধ্যে প্রতিযোগিতায় এবছর আমরা টিকেছি, আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র যাচ্ছে। সুতরাং আপনার সন্তানটাকে এই জায়গায় দেখতে চাইলে বাংলাদেশে এরকম অনেক প্রতিষ্ঠান নেই যেখান থেকে বিশ্বজয় টানা 2 বছর 3 বছর যেতে পারে। 2-4টা আছে, তাদের মধ্যে আর রায়হান পরিবার একটা। আপনার সন্তানের কণ্ঠ ভালো, ব্রেন ভালো, গ্রামে কোথাও হাফেজ হয়েছে, শুধু একটু আমাদের কাছে দিয়ে যান। তার সুপ্ত প্রতিভাকে বিকশিত করে সারা পৃথিবীর মঞ্চে তাকে দাঁড় করানোর দায়িত্ব আমাদের ইনশাল্লাহ। টাকা না থাকলে কোনো সমস্যা নাই, এরকম ছেলের 1 টাকাও না থাকলে কোনো সমস্যা নাই। আমি আব্দুল কাইম মোল্লা আছি, তার যত খরচ করা লাগে আমি খরচ করে তাকে ইনশাল্লাহ বিশ্বের মঞ্চে দাঁড়া করাই দেবো আমরা ইনশাল্লাহ। আমাদের জীবন উৎসর্গ করে দেবো আপনার সন্তানের পিছনে ইনশাল্লাহ। আর যদি এতিম হয়, পিতামাতা 2 জন মারা যায়, তার কাপড় চাপড় চিকিৎসা সব আমি দেবো ইনশাল্লাহ। তার যদি না থাকে, আল্লাহ আমাকে এতটুকু তাওফিক দিয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন এই বাহির থেকে আসার ধারাবাহিকতা যেন ঠিক থাকে, আমরা যেন এদেরকে পরিচর্যা করে মানুষের মতো মানুষ করে দিতে পারি। আমরা এই গত বছর 3 মাস আগে আসামের 2 জন ছেলেকে আমরা হিফজ শেষ করে পাগড়ি দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর রায়হান পরিবারের এই ঝান্ডা উঁচু করবে আমাদের এই সন্তানরা, আমাদের এই ছেলে ইনশাল্লাহ। আর রায়হান পরিবারের একটা মাদ্রাসা করবে মালদায়, পারবা ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমি ওদেরকে শাখা করার অনুমতি দেবো ইনশাল্লাহ, ওরা যখন বড় হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, আর আমাকে যেন আল্লাহ গুনাহমুক্ত জীবন দেয়। আপনাদের সবার কাছে দোয়া চাই, সবাই একটা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে গুনাহমুক্ত জীবন দেয়। আমি যতদিন বেঁচে আছি সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রেখে আমার বাচ্চাদের কাছে আমি আদর্শিক একজন মহতামিম হতে চাই, একজন শিক্ষক হতে চাই। আমাকে দেখে যেন তারা আমল করা শেখে, এটা আমরা চাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসায় নুরানি নাজারা হিফজ বিভাগ, মাদারে নেসাব আছে। আমাদের বেতন চলমান আছে 12,000 টাকা সর্বনিম্ন মাসিক, 15,000 টাকা ভর্তি ফিস। ভিআইপিতে 15,000 টাকা মাসে, 20,000 টাকা ভর্তি ফিস। এসি সহ ভিআইপিতে রাখলে 20,000 টাকা মাসে, 30,000 টাকা ভর্তি ফিস। তবে এই বেতনটা 2024 সালের 1 তারিখ থেকে চলমান, অর্থাৎ 1 বছর 7 মাস চলে। আমাদের বেতন বাড়ানোর কোনো ধরনের কোনো চিন্তা ছিল না। আমাদের মাননীয় সরকার তেলের দাম 2 বার বাড়াইছে আসার পরে, বিএনপি যে সরকার আসছে আমাদের বর্তমান সরকার, গ্যাসের দাম বাড়াইছে 1 বার, আর কারেন্টের দাম বাড়াইছে 1 বার। এই 3 পণ্যের দাম বাড়লে বাংলাদেশের সকল পণ্যের দাম বাড়বে। এজন্য আমরা খুব হিমশিম খাচ্ছি দাম বাড়ার পরে। আমাদের অলরেডি আগের চাইতে খাবারে 10-15-20 লাখ টাকা খরচ বেড়ে গেছে। আমরা আগামী আরও 1.5 মাস দেখব, যদি আমরা কোনোভাবে না পারি তাহলে বেতন বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নেই। অনেকের প্রশ্ন আছে যে এত বেতন কেন নেয়, আপনারা এসে দেখবেন ইনশাল্লাহ। আমরা শিক্ষকদেরকে 90,000 টাকা পর্যন্ত বেতন দিই আমরা। এই 90,000 টাকা দেওয়ার পরও 17টা সুবিধা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে, যেটা বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানেও নেই। এ কারণে এখানে টাকাটা একটু বেশি খরচ হয়। আবার আমাদের পড়ার চাইতো এই মানের পড়া না, তারা 3 লাখ টাকা ভর্তি ফিস নেয়, মাসে 50,000 টাকা বেতন নেয়, এরকম প্রতিষ্ঠানও আছে। ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোতে 1.5 লক্ষ টাকা মাসিক বেতন নেয়, 5 লাখ টাকা ভর্তি ফিস নেয়। আমার প্রিয় ভাই যারা আছেন আলেম ওলামা, তাদের এই বিষয়টা তারা বলে না। তারা শুধু আমরা যে 12,000 টাকা বেতন নেই, নিয়ে 3 বেলা খাবার দেই, 3 বেলা নাস্তা দেই, এখানে খাটে রাখা হয়, বাচ্চাদের জন্য খাদেম রাখা হয়, শিক্ষক রাখা হয়, 10 জন ছাত্রকে একজন শিক্ষক পড়ায়, এইসব বিষয়গুলো তারা দেখে না। তারা শুধু দেখে 12,000 নিচ্ছে, ওদিকে যে 1.5 লাখ নিচ্ছে, এই বিষয়টা তারা বলে না। তো ভালো মান দিতে গেলে টাকা নেওয়া ছাড়া উপায় থাকে না।
এরপরে হলো আরও 230 জনের উপর এতিম এখানে পড়ে, যাদের এই যেমন এই যে বাবা আসছে, ওর বাবা নাই, উনি চায়ও নাই আমার কাছে, আমি সাথে সাথে বলছি অর্ধেক বেতন। ওনারা খুশি হয়ে গেছে। খুশি হয়েছেন না বাবা? খুশি হয়েছেন না? জি। তো আপনারা সবাই দোয়া দিবেন, সহযোগিতা করেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো ডাউট থাকলে সরাসরি এসে প্রতিষ্ঠানে আপনারা জিজ্ঞেস করেন, দেখবেন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।